আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো সুন্দর একটা দুপুরে সুন্দর একটা বিরিয়ানি চলে আসলাম। ব্যাপারটা হচ্ছে কি, এখন বাজার ঘড়ির প্রায় 3টে। তো আমরা যাচ্ছি এখন স্কুলে, যেহেতু অনুষ্ঠান শেষ হয়ে গেছে, যেহেতু আমাদের স্কুলে কিছু কাজ আছে, সেই কাজগুলো স্যারকে গুছিয়ে দিতে, যেহেতু স্যার একা পারবে না, তো তাই জন্য আমরা যাচ্ছি স্কুলে। এখানে রয়েছে আকাশ, পিছনে রয়েছে অলোক, আর 2-3টে বন্ধু চলে গেছে সামনে। ওরা স্কুলের সামনে বলতে ওরা স্কুলে চলে গেছে। তো আমরা যাচ্ছি এখন, বন্ধু সবাই স্যার ফোন করেছিল, বলছে একটু আয়, তো তাই জন্য যাচ্ছি। তো দেখতে থাকো, স্কুলে যে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলে এসে স্কুলে এসে দেখি আমাদের বন্ধু থেকে বেঞ্চগুলো সব সরিয়ে ফেলেছে অনেক, যেহেতু এখানে অনেকগুলো বেঞ্চ ছিল, অনেকগুলো। সোমো, তোমরা কখন এসছো বন্ধু স্কুলে? বন্ধু একটু আগে আসলাম। তাও 1 ঘন্টা হয়েছে, আধা ঘন্টা। আকাশ, তোমরা কখন এসছো স্কুলে? 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে। আপনার আবুল বলছে কেন সবাই? এটা বল, তুমি নাকি আবুল বলে জং দ্বারা মেসিং বলছে কেন? এটা কালকে একা মেলায় চলে গেলি? আমরা এখন কালকে মেলায় যাইনি। আমরা এখন এই বেঞ্চগুলো বলতে হবে গাইস, যা হবে এখন। প্রথমবার নামিয়েছিলাম ঘর থেকে, দোতলা থেকে, তারপরে নিচে থেকে আবার উঠতে হবে। দুজন করে বসছে বেঞ্চ, তা আমার বলতে হবে। কি করবো আর, এখন একটু বসে নি। সুমিত, তোমরা স্কুলে এসে অনেকগুলো বেঞ্চ গুছিয়ে ফেলেছো, গুছিয়ে ঘরে নিয়ে চলে গেছো। আমাদের ঘর পুরো কমপ্লিট। চল। ব্যাপারটা হচ্ছে যে আমরা যে ঘরে বসি সেই ঘরে বেঞ্চ পুরো ফাঁকা ছিল। তো আমার বন্ধুটা বলছে যে সেই ঘরের বেঞ্চ পুরো ঢুকিয়ে দিয়েছি। তো এখন আমাদের ক্লাসের ঘরটা ফাঁকা ছিল, তো বেঞ্চ এই যে আমরা করলে একদম মোবাইল শুদ্ধ তুমি কিছু বুড়োকে বললো জং দেওয়া মেশিন মারছে। তেল ঢালবো আমি। আগে কি ঢালবা তুমি? তেল ঢালবো। ও তেল ঢালবা? ওই যে আকাশ বলছে বলো। ওরে বাবা, আমার এখন বন্ধুরা বলে যে ঘরে ঢুকতে হবে, এই ঘরটা পুরো ফাঁকা ছিল। দেখি বলো কি করছিল? মাছ। সত্যি বন্ধুরা অনেক কাজ করতে পারে। বন্ধুটাকে যে বিয়ে করবে সেই মেয়েটা বেঁচে যাবে, সব রান্না করতে পারে। হ্যাঁ বলো, কারে বলছো? আমাদের ঘরটাই পুরো বেঞ্চ করতে হবে, জানো পুরো ভরবো। আর তোরা বেঞ্চ ফেলে দিচ্ছিস, আমাকে স্যারকে দেখাবো নাকি ভিডিওটা? তো কাজগুলো সব করে নিই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে একটু পরে। তো দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। তুমি না, তোমার নাকি ভবিষ্যৎ পুরো কি আসে ভবিষ্যৎ? ওই যে এখনো ফোন করে দেয় মেয়েটাই। তো গাইস, আমাদের এখন সবকিছু কাজ বাজ করা শেষ হয়ে গেছে পুরো। দেখা গাইস, কত বেঞ্চ পুরো ফুল ছিল, এখন পুরো খালি হয়ে গেছে। আমাদের এখনই কাজটা শেষ হলো। তখন আমার বন্ধু গেছিল কলে পালুতে, এই যে কলে। বন্ধু কষ্ট হয়েছে? বন্ধু কষ্ট হয়েছে? সত্যি কষ্ট হয়ে গেছে, যেহেতু এই তো 4 দিন ধরে পুরো কাজ করছি। পুরো 4 দিন ধরে পুরো টানা কাজ করছি। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 4 দিন ধরে। আজকে রবিবার, প্রায় 5 দিন কাজ করছি পুরো। তো কষ্ট নয় থাকে বন্ধু রে, কষ্ট হয়েছে বন্ধু? সবাই সত্যি করে বল। কষ্ট তো হয়েছে। আচ্ছা 7টার দিকে স্যার, আপনি 7টার দিকে যাবেন? ও আজকে মেলা যাবো স্যার। যাবি আজকে? আজকে চল, আজকে ফোন করবি। আরে আজকে যাবি? হ্যাঁ না এখন কেন মেলায় যাবো না? মেলায় তুই যাবি তো? আকাশ তুই যাবি? বলো তুই যাবি মেলায় আজকে? 8:30টার সময় যাবো। 8:30টার সময় রে নেবো স্যার। 2000 years later. তো গাইজ, আমরা একটা পিকনিকের আয়োজন করেছিলাম, আমরা ভলেন্টিয়ার সবাই মিলে। তো ভলেন্টিয়ার এখানে সবাই আছে, এখানে আছে ভলেন্টিয়াররা। তো আমরা এখন একটা পিকনিক আয়োজন করেছিলাম ছোটোখাটো, ভলেন্টিয়াররা মিলে। তো সেই জন্যে সেখানে যাচ্ছি খেতে। তো ওখানে যেয়ে নিই,
তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আমরা স্কুলে গেছিলাম, স্কুল থেকে আসলাম, যেহেতু আমরা এখন যাচ্ছি আবার একটু দেখি এখন কি কি রান্না হয়েছে। আমার ওখানে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আজকে তুমি কিছু বলতে চাও? গাইস আর এখন দেরি না, আর বেরিয়ে গেলাম। এদিকে অবাই সাইকেল চালাচ্ছে, অবাই ব্লগটা আমি এন্ড করবো, তাই তো ভাই? এই ভিডিওটা আমি এখানে এন্ড করবো এই ক্লিপে। আর চলো আমরা যেতে থাকি আর তোমরা দেখতে থাকো। আর দেখা হচ্ছে খাওয়ার জায়গায়। এই গাইস এখন অবাই জায়গায় আমি চলে এসেছি কলাপাতা কাটতে, কারণ পিকনিক করছি, পিকনিক কলাপাতা দিয়ে খাবে সবাই। আর এদিকে অলোক রয়েছে, এদিকে অলোক কলাপাতা কাটছে। অলোক ভাই কাটতে রে, ব্যাটারি দিয়ে চার্জ নিয়ে বলো, স্টার্ট নে ফোনে। আর অবাই যে আমি করছি ব্লগটা শুরু করলাম, যেহেতু অবাই একটু ব্যস্ত আছে আর অবাইয়ের ফোটা নিয়ে আমি চলে এসেছি। এদিকে একটা কলা পাতা কেটে নিই, অলোক কেটে নিয়েছে। চল জলদি চল, বাঙালি চল, দৌড়ে দৌড়ে করছি ব্লগ। সবাই লাইন দিয়ে বসে গেছে গাইজ। সবাই লাইন দিয়ে সবাই ভাত দিচ্ছে, ভাত এই যে সবার। লবণ আমিও খাইনি। সবাই দেখায় ভালো লাগছে কিন্তু এটা ভাই সেরা ভাই বেরিয়ে যাবে। হ্যাঁ দেশি স্টাইল, তামিল স্টাইল। আমার কাছে দিয়ে দে। জায়গা আবার দিয়ে দাও মাংস চাচা নেই। থাক থাক। তোদের খাওয়া গেছে? তোদের খাওয়া গেছে? সবার খাওয়া গেছে। আজকে তোমার কেমন লাগছে এখানে এরকম খেয়ে? ভালোই লাগছে। পুরো তোমার কেমন লাগছে এখানে এরকম? আকাশ তোমার এখানে কেমন লাগছে? সবাই মিলে প্রথমবার খাচ্ছি, সত্যি সেই লাগছে একদম। আকাশ কিরকম লাগছে? হ্যাঁ তা পিকনিক হয়ে গেল। তন্ময় ব্যাপারটা হচ্ছে তোমরা যে ক্লিপটা আগে দেখবে, তো সেটা আমার দুদিন আগে ক্লিপ নিয়েছিল। তো এখন আমরা যাচ্ছি স্কুলে, যেহেতু আমাদের ভলেন্টিয়ারদের কিছু খাওয়ানোর ব্যবস্থা করেছে স্যারে, তো তাই জন্য সেখানে যাব। সব ভলেন্টিয়াররাই থাকবে ওখানে, যেহেতু ভলেন্টিয়ার ছাড়া অন্য কোনো লোক থাকবে না। তো আমরা যাচ্ছি, স্যার দেখি কী খাওয়ানোর ব্যবস্থা করছে দেখতে থাকো। তো ওখানে যে দেখা হচ্ছে, আর বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে বাজারে, তারপর তোমাদের সাথে ওখানে যাওয়ার দেখা হচ্ছে। আমরা এখন স্কুলে চলে এসেছি। স্কুলে যে রান্না হচ্ছে, এই যে হচ্ছে প্রথমে ডাল হচ্ছে, এখানে যে এদিকে কি রান্না হচ্ছে দেখি তো, একটু দেখি তো এদিকে কি রান্না হচ্ছে। আলু ভাজা, এই যে মাছ হচ্ছে, যে মাংসের জন্য হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে যারা মাংস খাবে না তাদের জন্য মাছ আছে। যেমন সব ভলেন্টিয়ার গাইজ এখন চলে এসেছে, গাইজ এখানে সব চলে এসেছে ভলেন্টিয়াররা সবাই। এই যে আমাদের সব বন্ধু, এই যে আমাদের আসিফ, ঠান্ডা লেগে ফুল অবস্থা খারাপ হয়েছে, ঠান্ডা লেগেছে খুব। তো আমাদের সব কিছু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমরা একটু পরে খেতে বসবো, যেহেতু এখানে এটা ডাল হয়ে গেছে, গাইজ ডাল হয়ে গেছে। রান্না হচ্ছে দেখো, শান্তি তাকাও, একটু তাকাও, তাকাবি একটু। এই যে মাংস রান্না হচ্ছে, ঘরের মধ্যে হয়ে গেছে ডাল। বন্ধু এই যে রয়েছে আমাদের, এই যে অঙ্কিত। এইদিকে আর একটা পিকনিক হচ্ছে, যে একদিকে, আর এদিকে আমরা পিকনিক করছি স্যারদের সঙ্গে। এখানে যে ডাল মাংস রান্না হচ্ছে। এখনো লোক আসেনি, একটু পরে আসবে। তো ওই দিকে তাদের সাথে দেখা হচ্ছে, যেহেতু সাইডে বক্স আছে, যেহেতু সবাই নিয়ে যেতে পারে। তো দেখছিলাম খেতে বসে গেছে, গাইজ আমরা খাচ্ছি। বলছে ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে, বলছে সময় টিপ দিচ্ছে।